বেসিক্যালি আজকে 3টে স্টেট কভার করতে চলেছি। এতক্ষণ যেটাই চাইছিলাম না, এবার সেটাই শুরু হলো। আগে গিয়ে এই রাস্তার যে সৌন্দর্য আমরা দেখেছি তা ভাষায় প্রকাশ করা যাবে না। এই সাবাস, পুরো ব্লুইশ হিল রেঞ্জ। এবার এই পুরো রাস্তাটাই আমরা এই পাহাড় দেখতে দেখতে আশা করি যেতে পারবো। এইবার অফরোড শুরু, যে আরও এক্সট্রিম অফরোড আছে সামনে। মনে হচ্ছে আবার ডাইভারশন। গেট রেডি। গুড মর্নিং ধুলাগড়। আমরা দাঁড়িয়েছি ধুলাগড় টোলগেটে ঠিক পয়েন্ট তো আজকে আমাদের মৌসুম রাইড চলছে। আমরা যদি এই ট্রিপটা করছি হচ্ছে দাদা বলেছেন, এর আগে আমরা দাদা বলেছি প্রথম ট্রিপ করেছিলাম, তারপরে আপনার এই ট্রিপটা আমরা করছি অনেকদিন পর। আবার আমরা নতুনভাবে একটা এক্সপ্লোর করি। এর আগের পর কভার দিতে পারি। মারাত্মক বৃষ্টি পড়ছিল, আর বৃষ্টিতে ডিজে অ্যাকশন পার করার সাহস আমার হয়। যাই হোক, এখন এখানে সবাই আসুক, চিন্তা করুক, চেষ্টা করুন নতুন ব্লগটা শুরু করে দেওয়া। কারণ এখানে আপাতত ওয়েদার ঠিকঠাকই আছে, বৃষ্টি হচ্ছে না, দেখা যাক। আগেই বলে রাখি, হতে পারে এই ব্লগে বেশি কথা থাকবে না, কারণ যে হারে বৃষ্টি পড়বে তাতে করে যদি সম্ভব হয় অবশ্যই ভয়েস রেকর্ডিং করব, আদারওয়াইজ কী করবো আমি জানি না। অসমো অ্যাকশন 4 তো ওয়াটারপ্রুফ, কিন্তু ডিজিআই মাইক মিনি কিন্তু ওয়াটারপ্রুফ নয়। আর প্রবলেমটা হলো এই ক্যামেরা সেট আপের জন্য কোথাও কোথাও হেলমেটে গ্যাপ থেকে যায়, আর সেই গ্যাপ দিয়ে যদি কোনোভাবে জল ঢোকে এবং মাইকটা খারাপ হয়ে যায়, খুব বিপদে পড়ে যাব। তো ধুলাগড়েই আমাদের ইনিশিয়াল মিট আপ পয়েন্ট ছিল। এখান থেকে আমরা সমস্ত বাইকগুলো একত্রিত হয়ে একবার এগোচ্ছি। এখন আমাদের পরবর্তী স্টপ হচ্ছে দেবরা টোল প্লাজা। ওখানে আরও কয়েকজন আমাদের সাথে অ্যাড হয়ে যাবে। তবে এবারে আমরা কোলাঘাটে সাধারণত যে ব্রেকফাস্টটা করি সেটা আর কোলাঘাটে করছি না। এবারে আমরা একদম ঝাড়খণ্ডে এন্টার করে তারপরেই ব্রেকফাস্টটা করব। তো বেসিক্যালি আজকে 3টে স্টেট কভার করতে চলেছি। তো আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গলে। এরপর আমরা যাব ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের পর থেকে আমরা যাব হচ্ছে উড়িষ্যা। এই রাস্তাটা বহুবার কভার করেছি, তাই বারবার একই জিনিস দেখাতে ভালো লাগে না। তবে দেখাবো অ্যাজ আ সিনেমাটিক। চলো এনজয় করে নাও। তো এবার ফাইনালি আমরা দেবরা টোল প্লাজা থেকে বেরোচ্ছি। এখানে আমাদের সমস্ত বাইক একসাথে মিট আপ হয়ে গেছে, আর মাঝখানে কোনো মিট আপ নেই। এরপর আমরা যাব সোজা ব্রেকফাস্টের উদ্দেশ্যে। ব্রেকফাস্ট পয়েন্ট এখান থেকে 77 কিলোমিটার দেখাচ্ছে, তো টাইম লাগবে ওই 1 ঘন্টা 23 মিনিট, 1.5 ঘন্টার কাছে লাগবে। বাড়ি থেকে এখনও পর্যন্ত 120 কিলোমিটার মতো এসে গেছি। টোটাল ডিস্টেন্স ওই আমাদের মোটামুটি 375 কিলোমিটার মতো। সেই হিসেবে ধরতে গেলে 1/3 রাস্তা কভার করে ফেলেছি। কোলাঘাটের পর থেকে রাস্তা মোটামুটিভাবে ফাঁকাই আছে, খুব একটা যে লরির চাপ বা কিছু আছে সেরকম নয়। রাইডটা ভালোভাবেই করা যাচ্ছে। পুরুলিয়া যাওয়ার সময় আমরা এই রাস্তা দিয়ে আসছিলাম। রাস্তাটা তখন ভালোভাবে উপভোগ করতে পারিনি, কারণ পুরোটাই কুয়াশায় ঢেকেছিল। এখন এই বর্ষাকালে আরও জিনিসটা সবুজ হয়েছে, দেখতে কিন্তু অপূর্ব লাগছে। মনসুন রাইড এই জন্যই, এই সবুজটার জন্যই মনসুন রাইড। কি সুন্দর গ্রিনারি, বাঁ দিকটা পুরোই গ্রিন, ডান দিকটাও পুরোই গ্রিন, অসাধারণ। তার মধ্যে এখনও বৃষ্টিটা হচ্ছে না, মেঘলা আকাশ, একটা অসাধারণ ভিউ। এতক্ষণ যেটাই চাইছিলাম না, এবার সেটাই শুরু হলো।
মুষলধারে বৃষ্টি, ভাইজারে জল জমে যাচ্ছে, ভিজিবিলিটি কিন্তু অনেকটা কমে গেছে। ওই যে ঘন সবুজ দেখতে পাওয়া যাচ্ছে ওটা কিন্তু লোধাশুলি জঙ্গল। এই জঙ্গলের পাশ দিয়েই আমাদের রাস্তাটা যাওয়ার কথা, কিন্তু এই বৃষ্টিতে কিছুই ক্যাপচার করতে পারবো না, সব শেষ। কি সুন্দর একটা জঙ্গল, সুন্দর বৃষ্টি পড়ছে, দারুণ। কিন্তু বৃষ্টিটা মারাত্মক পড়ছে, এবার ক্যামেরাটা আমায় ঢুকে ফেলতে হবে। মারাত্মক মনসুন রাইড করে আমরা এখন এসে গেছি ভিকসন ধাবা। এই হাইওয়ে, এইখানে বাইকটা পার্ক করে এই হচ্ছে আমাদের ধাবা। এখানে এখন ভেতরে যাব। পুরো ভিজে গেছি, ভেবেছিলাম বৃষ্টি না হলেই ভালো হয়, কিন্তু মারাত্মক বৃষ্টি হয়েছে। ধাবার পেছনের ভিউটা কিন্তু অনেকটা এরকম, আর যে রাস্তা দিয়ে আমরা এসেছি তার দুপারেই এরকম জঙ্গল টাইপের ছিল, তার মাঝখান দিয়ে হাইওয়ে। দারুণ একটা ফিলিংস, কিন্তু কিচ্ছু ক্যাপচার করতে পারলাম না জাস্ট বিকজ এই বৃষ্টি। নিয়ে নিয়েছি একটা আলুর পরোটা আর সাথে চা। বৃষ্টির মধ্যে ক্যামেরা তো অন করতে পারছি না, সামনে পাহাড়টা হালকা দেখা যাচ্ছে, অসাধারণ। আমাদের যেতে হতো এই দিক বরাবর, কিন্তু ওই রাস্তা এখন বন্ধ, তাই আমরা এখন এইটা দিয়ে টোপকে ওই পার থেকে এই পারে চলে এসেছি। সামনে থেকে আবার এই রাস্তা ধরে গিয়ে আমাদের অন্য একটা রাস্তা ধরে পৌঁছতে হবে কেউঝরে। কথায় বলে না, ভগবান যখন দেয় উজাড় করে দেয়, আমাদের সাথেও হয়েছিল ঠিক তাই। বিষয়ঘাট বৃহস্পতিবার থেকে রবিবার সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি বন্ধ থাকে, আর তার জন্যই আমাদের নিতে হয়েছিল এই অল্টারনেটিভ রাস্তা। আগে গিয়ে এই রাস্তার যে সৌন্দর্য আমরা দেখেছি তা ভাষায় প্রকাশ করা যাবে না, তাই কথা না বাড়িয়ে তোমরা উপভোগ করে নাও। তো ফাইনালি উঠে পড়লাম আবার হাইওয়েতে। এবার যেখানে ফার্স্ট পেট্রোল পাম্প পাবো সেখানেই ফুয়েল আপটা করে নিতে হবে। ও বলতেই পেট্রোল পাম্প এসে গেছে, তো এবার একটু ফুয়েল আপটা করে নেবো। বাকিদের জন্য একটু ওয়েট করা যাক। আকাশটা খুব ভোগালেও দেখতে কিন্তু বেশ মায়াবী লাগছে, বেশ সুন্দর। লাস্ট ফুল ট্যাঙ্ক থেকে এই ফুল ট্যাঙ্ক অবধি প্রায় 180 কিলোমিটার গাড়ি চললো, আর ওই অ্যাপ্রক্সিমেটলি 8 লিটার মতো তেল গেল। তার মানে হিসেব করলে ওই 35-এর মতো মাইলেজ পাওয়া যাচ্ছে। বেশ ভালো। এত ওয়েট নিয়ে প্লাস এই এখনকার গান্নে কা জুস তার সাথে মিলেও এত ভালো মাইলেজ এক্সপেক্ট কিন্তু করা যায় না। মেটিওর কিন্তু ভালোই পারফরমেন্স দিচ্ছে। এই সাবাস, পুরো ব্লুইশ হিল রেঞ্জ, যেন খাতায় আঁকা। শুধু এই গাছগুলোর জন্য দেখানো যাচ্ছে না, কিন্তু আমি দেখাবই। এবার জাস্ট দেখো, কি অসাধারণ, কোনো কথাই হবে না। আহা, এবার এই পুরো রাস্তাটাই আমরা এই পাহাড় দেখতে দেখতে আশা করি যেতে পারবো। এইবার অফরোড শুরু। আগেই আমরা আলোচনা করেছি বিষয়ে পরের রাস্তার কিছুটা অফরোড থাকবে। এটা তো কিছুই না, আগে আরও এক্সট্রিম অফরোড আছে। কিন্তু ভাই, এই ল্যান্ডস্কেপ থাকলে যে কোনো অফরোড করতে আমি রাজি আছি। সেরা। যাই হোক, এখন কিছুটা এগিয়ে যাওয়া যাক। অনেক অফরোড প্যাচ ক্রস করে আমরা এসেছি।
দিয়ে ভালোই পেয়েছে, লাঞ্চটা এখন দরকার। তো ঘড়িতে বাজে এখন 2:45। আমরা অনেক বাধা বিপত্তি, অফরোড সব কিছু পার হয়ে এখন এসে দাঁড়িয়েছি রেসিডেন্সির সামনে। এখানে আজকে আমাদের লাঞ্চের আয়োজনটা রয়েছে। লাঞ্চটা করার পরে বাকিটা কন্টিনিউ করব। লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়লাম আবার হোটেলের দিকে। এবারে মাঝে কথা হয়েছিল যে একটা ড্যাম রয়েছে, ওটা দেখে যাওয়ার কথা, কিন্তু সেটা আমরা আর করিনি, কারণ বৃষ্টির মধ্যে বাইক চালিয়ে সবাই খুবই ক্লান্ত। তো সবাই চাইছে এখন কোনোভাবে হোটেলে পৌঁছে যেতে। হোটেল এখান থেকে আর বেশি দূর নয়, ওই 70 কিলোমিটার মতো। কিছুটা পোর্শন আছে যেটা সিটির মধ্যে দিয়ে যাচ্ছে, বাকিটা আবার 4 লেন হাইওয়ে পেয়ে যাব আমরা। বাই দ্য ওয়ে, লাঞ্চে ছিল আজকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন আর একটা করে কোল্ড ড্রিঙ্কস। ফ্রাইড রাইসটা অনেকের মতে ঘি ভাতের মতো খেতে, দেখতে একদমই ফ্রাইড রাইসের মতো নয়। ঈদের মুখে যা পেয়েছি তৃপ্তি করে খেয়ে নিয়েছি। আমাদের বাঁ দিকে রয়েছে শিমলিপাল, আর শিমলিপালকে বাঁ দিকে ছেড়েই এগিয়ে যাব। রাস্তা এখানে খুবই ভালো দেখতে পাচ্ছি, কিছু কিছু প্যাচ খারাপ, কিন্তু মোটের ওপর খুব একটা খারাপ নয়। হয়তো হার্ডলি প্যাচগুলো যেগুলো রয়েছে সেগুলো কত 500 মিটার 600 মিটার এরকমই খারাপ, আদারওয়াইজ রাস্তা ভালো। আর একটা ব্যাপার যেটা দেখলাম, রাস্তা যথেষ্ট ফাঁকা। এরকম ওয়েদারটা সারাদিন থাকলে কতটা ভালো হতো। যাই হোক, সামনের প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। এর আগে যা যা দেখে এসেছি অসাধারণ। কিছু তুলতে পেরেছি, কিছু তুলতে পারিনি, সব মিলিয়ে এখনও পর্যন্ত দারুণ একটা এক্সপিরিয়েন্স। প্রপার মনসুন রাইড যেটাকে বলে। কি সুন্দর একটা স্ট্রেচ, দুপাশে এরকম জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা, দারুণ লাগছে দেখতে। সামনে মনে হচ্ছে আবার ডাইভারশন আছে, ডাইভারশন আছে। এরকমই ডাইভারশনগুলো রয়েছে। বলে রাখি, আজকে আমরা টোটাল 12টা বাইক এবং 14 জন মেম্বার্স রয়েছি। কাল কিছু মেম্বার জয়েন করবে। কেওনঝড়ে আমরা 2 দিন থাকতে চলেছি, আর 2 দিনই সাইট সিন রয়েছে। আবার ডাইভারশন, সামনে মনে হচ্ছে আবার ডাইভারশন। গেট রেডি। বাবা, চলো আমি ফার্স্ট গিয়ারে যাচ্ছি যাতে না লাগে অতটা। রাস্তাগুলো দেখেই আমি কেওনঝড়ের প্ল্যানটা করেছিলাম, আর যখন দেখলাম যাযাবর বাঙালির তরফ থেকে রাইডটা প্ল্যান হচ্ছে, তখন এখানেই জয়েন করে গেলাম। কি সুন্দর রাস্তাটা, ধাপে ধাপে গেছে, দেখে কত ভালো লাগছে। डाइवर्सन, ये कैसा बात हुआ। কিছু পেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে, কিছু করার নেই।
এখানে এসে রেস্ট টেস্ট নিয়ে এখন ফাইনালি আমাদের ডিনারও এসে গেছে। ডিনারে রয়েছে রাইস, রুটি, এখানে একটা সবজি রয়েছে, আলু ভাজা, ডাল, চিকেন, আর ওখানে মিষ্টিটাও রয়েছে। তো এই দিয়ে এখন আমরা ডিনারটা সেরে নেবো। আর কালকে আমাদের সাইট সিন আছে, দেখা হচ্ছে একদম সাইট সিন।